খুব একটা বেশি বক্তব্য দিব না, আমি ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা অনেকেই দাবি করতেছেন যে অধ্যাপক মামুন মাহমুদকে 4-এ হোক 5-এ হোক 3-এ হোক মনোনয়নের ব্যাপারে আপনারা দাবি করতেছেন। আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন যে অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপি যখন দুঃসময় আসে, দেশের যখন দুঃসময় আসে, বিএনপি কিন্তু জনগণের পাশে দাঁড়ায়। ঠিক তদ্রুপ বিএনপির যখন দুঃসময়গুলো ছিল গত 17টি বছর, আপনারা কেউ বলতে পারবেন গত 17টি বছর জেলা বিএনপির যে কমিটি দিছে সেখানে মামুন মাহমুদের নাম ছিল না, এমন একটা কমিটি দেখাতে পারবেন? এমন একটা কমিটিও কিন্তু নাই যেখানে মামুন মাহমুদের নাম ছিল না। তার মানে মামুন মাহমুদকে কিন্তু তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং সেন্ট্রালের নেতৃবৃন্দ সুনজরে আছে দেখেই তাকে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। গত 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেক কথা ছিল, আমি এত কথা বলতে চাই না, শুধু খালি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দখলবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা কোণঠাসা হতেছিল নারায়ণগঞ্জ। তখন কিন্তু আপনারা জানেন ওই কমিটি কি কারণে বাতিল করেছিল। ডিসেম্বরের 21 তারিখ সে কমিটি বাতিল করেছিল। ফেব্রুয়ারির 2 তারিখ অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি এই সময় আইসা মামুন মাহমুদকে কেন দেওয়া হয়েছে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। তো এখন আমার আরেকটা বিষয় আমি এই জায়গায় বলতে চাই, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নাবি যদি বলি তাহলে সিমরাইল মোড়, যেটাকে আমরা চিটাং রোড এলাকা বলি, এইখানে যখন অপকর্ম হয় সেটা সারা সিদ্ধিরগঞ্জ, সারা পূর্বাঞ্চলে হয়ে যায়। এই জায়গায় যারা চাঁদাবাজি, দখলবাজি যারা করতেছে, এই অঞ্চলে যারা ব্যবসায়ী আছেন আপনারা একমতাবদ্ধ হন। আপনাদের পাশে অবস্থান করতেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বাড়ি এবং বাসা। আপনারা যখনই কোনো চাঁদাবাজ যখন আপনাদের কাছে আসবে, আপনারা সবাই মিলে তাকে ধরে মামুন মাহমুদকে ফোন দেন, তার লোকজনকে ফোন দেন। কিন্তু ওই অন্ধকারে ঢিল মেরেন না। কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখতেছিলাম, বলতেছিল যে মামুন মাহমুদের লোক পরিচয় দেয়, আর ওই পরিচয় তো সবাই দিবে। যেহেতু মামুন মাহমুদ জেলার নেতা, তার পরিচয় সবাই দিবে। তাকে আপনারা ধরে রেখে মামুন মাহমুদকে ফোন দেন, তারপর জিজ্ঞেস করেন যে উনি আপনার লোক কিনা, মামুন মাহমুদের লোক কিনা, বিএনপির কেউ কিনা। গত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক হাইব্রিড দালাল চাটুকার এই সিদ্ধিরগঞ্জে অরাজকতা সৃষ্টি করেছে। তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন এবং বিএনপির কাছে আপনারা বলেন, আপনারা যদি ওপেন বলতে না পারেন আপনারা চুপে চাপাই সব নামগুলো দেন। আজকে অধ্যাপক মামুন মাহমুদ এখানে উপস্থিত, সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত, এলাকাবাসী উপস্থিত। আপনাদেরকে সামনে রেখে একটি কথা মাহমুদ মুক্ত বলতে চাই। আপনাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আপনাকে একটি গুরু দায়িত্ব অর্পণ করেছে নারায়ণগঞ্জে। এই নারায়ণগঞ্জের লোকজনের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। এই অঞ্চলে যারা চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, এদের বিরুদ্ধে হাইকমান্ড যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই ব্যবস্থাটা আপনি নেবেন, এই আহ্বান জানাচ্ছি। পরিশেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন 2026-এ, সেই নির্বাচনটা নিয়েও ষড়যন্ত্র চলতেছে দেশে বিদেশে। আজকে কয়েকদিন আগে তারেক রহমান সাহেব একটা কথা বলেছে, ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, ষড়যন্ত্র চলমান। আমরা যারা বিএনপি করি, যারা বিএনপিকে ভালোবাসি, এখানে যারা আছে ম্যাক্সিমামই, অনেকে একবেলা ঠিক মতো খেতে পারে না, মামলা হামলায় জর্জরিত। যাদের পকেটে টাকা নাই তারপরেও গিয়া কোথাও চাঁদাবাজি করতেছে না। আজকে চাঁদাবাজি কারা করতেছে সেটা আপনাকে উপলব্ধি করতে হবে।